আগের কয়েকটা ভিডিও থেকে আমরা বেশ কয়েকটা জিনিস দেখেছিলাম। বিশেষ করে জট পাকানোর যে জিনিসগুলা, যে ডব্লিউটি জেসন ওয়েব টোকেন, তো সেগুলা নিয়ে আমরা অলরেডি কিছু কাজ করছি। তো এখান থেকে যদি আমরা ভালো করে না বুঝি, মাথা গরম করার কিছু নাই। আমরা সেম জিনিসগুলোকে নিয়ে আমরা আরেকটু রিক্যাপ করব, সাথে আরও কিছু ভিন্নতা থাকবে। মোটামুটি আগে ধরেন বেসিক লেভেল থাকলে এখন কিছুটা অ্যাডভান্স হবে। তো আমরা সেজন্য আমরা এর আগে একটা কথা বলছিলাম, আমরা যখন কার ডক্টর প্রজেক্টটা করছিলাম ৩টা কপি করতে বলছি। সো আমরা একটা কপি নিয়ে কাজ করছি, ২টা শেষ। এখন আরেকটা আমরা কপিকে ওপেন করব। তার জন্য আমরা একটা সিএমডি ওপেন করে ফেলি। তো আমরা সেখান থেকে যে কাজটা করব, আমরা আমি আমার প্রজেক্টে চলে যাই, ব্যাক এন্ড ফোল্ডারে। ব্যাক এন্ড টুইস্ট ছিল আমারটা। দেন এখান থেকে মঙ্গো প্রজেক্ট ছিল, প্রজেক্ট। ওকে, দেন আচ্ছা, সিডি মঙ্গো মঙ্গো প্রজেক্ট। ওকে, দেন এখান থেকে আমি যাব কপি কপি টু দিয়ে। ওয়ানের কাজ শেষ, এখন টুতে যাব। দেন এখান থেকে সিডি আমার ক্লায়েন্ট ডক্টর, সরি ক্লায়েন্ট না, কার ডক্টর। কার ডক্টর, তারপর কি ছিল, ক্লায়েন্ট। ওকে, আমরা আগে ক্লায়েন্টটাকে চালু করে ফেলি। এটা চালু হয়ে যাবে, আমরা বিএস কোডে আগে চালু করে ফেলি। সিমিলারভাবে আমরা এটাকে এক চান্সে আমাদের ব্যাকএন্ডটাকেও চালু করে নেই। তো সেই জন্য আমি সিডি দিয়ে এক লেভেল পিছিয়ে গেলাম। যাওয়ার পর আবার সিডি দিচ্ছি, বা আমরা এখান থেকে এটাকে জাস্ট মডিফাই করে দিলে হয়ে যাবে। এটাকে জাস্ট ক্লায়েন্টের জায়গায় সার্ভার দিয়ে আমরা এটাকে হিট করি, আর এখান থেকে আমরা এটাকে ওপেন করি, বিএস কোডে এটা ওপেন হোক। আমরা এটা সার্ভারে, যেহেতু সার্ভার আছে, আমরা নোড মন দিয়ে সার্ভারটাকে চালু করে দিই, ইন্ডেক্স ডট জেএস। ওকে, তাহলে আমাদের এখান থেকে সার্ভার চালু হয়ে গেছে। তো আমরা এখন ক্লায়েন্ট সাইডকেও চালু করে নিব। আমরা দুইটা জিনিসই আমাদের ওপেন হয়ে গেছে। আমাদের এটা কি, আমাদের কার ডক্টর ক্লায়েন্ট। ওকে, আমরা এখান থেকে ক্লায়েন্ট সাইডটাকে চালু করে ফেলি। চালু করার জন্য বিশেষ কিছুই করতে হবে না, npm রান ডেভ দিলে আমরা এই জিনিসটাকে চালু করতে পারবো। এটা আমাদের চালু হয়ে গেছে। আমরা এখন এটাকে জাস্ট ক্রোমে ওপেন করব। তো এটাকে আমরা ওপেন করে নিলাম। ওকে, এটা ওপেন হচ্ছে, সমস্যা নাই। সার্ভার আশা করি ওপেন হয়ে গেছে। আমাদের এই জিনিস এটাই ছিল। তো এখন এখান থেকে আমরা যে জিনিসটা করছিলাম সেটা আরেকটু একটু বোঝার চেষ্টা করি। সেটা কি, আমরা এখান থেকে একটা অ্যাক্সেস টোকেন ইউজ করব, বা একটা ক্রিয়েট করব, জেনারেট করব। সেটা কেন, আমরা আমাদের সেই টোকেনটাকে ক্লায়েন্ট সাইড থেকে ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্ট করার পর সার্ভারে ক্রিয়েট করে সেটাকে ক্লায়েন্ট সাইডে পাঠাবো। সেখানে আবার ক্লায়েন্ট সাইডের ব্রাউজারে সেটাকে সেট করব। আমরা সেটা কয়েকভাবে করতে পারি। আমরা লোকাল স্টোরেজে করতে পারি, আমরা মেমোরিতে করতে পারি, অথবা আমরা কুকিজে সেট করতে পারি। তো আমরা কুকিজে সেট করছি। তো কুকিজ থেকে আবার সেটাকে আমরা ব্যাকএন্ডে কোনো একটা এপিআই বা কোনো একটা রাউটে যাওয়ার জন্য সেইভাবে আমরা এটাকে আবার পাঠাই দিব। পাঠাই দেওয়ার পরে সেম টোকেনটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করে যে পার্সন তার ডাটা ঠিকঠাক পাচ্ছে, বা তার ডাটাকে সে অ্যাক্সেস করার জন্য সেম টোকেনটাকে পাঠানোর পর ভেরিফাই করে যদি দেখা যায়, তাহলে আমরা তাকে ডাটাগুলোকে দিয়ে দিব। তো এই জিনিসটা আসলে অনেক বেশি বলে ফেলছি, আমাদের অলরেডি এগুলো জানাই আছে। তো সেই জিনিসগুলো আমরা করতে পারি। আর আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, সেটা কি, আমরা কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই যে তারা রেজিস্টার করার সময়, বিশেষ করে আমরা যদি এটাকে লগ আউট করে দেই আর এখান থেকে লগ ইন করতে যাই, আবার রেজিস্টার করতে যাই, তো বিশেষ করে অনেক জায়গায় আমরা দেখি রেজিস্টার করার পর আবার লগ আউট করে দেয়, আবার নতুন করে লগ ইন করে আসতে হয়। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় রেজিস্টার করার পরে আর লগ ইন করা লাগে না, অটোমেটিক লগ ইন হয়ে যায়। তো তখন কি হয়, কেউ রেজিস্টারের সময় টোকেন জেনারেট করে, তখন আর তাকে নতুন করে লগ ইন করতে হয় না। আবার কেউ লগ ইনের সময় টোকেন জেনারেট করে, সেই জন্য তাকে রেজিস্টার করার পর আবার নতুন করে লগ ইন করতে হবে। তো আমরা দুই জায়গা থেকে চাইলে করতে পারি, রেজিস্টার থেকেও করতে পারি, লগ ইন থেকে তো অলরেডি করছি। তো আমরা আবার আরেকটা জিনিসও করতে পারি, সেটা সেন্ট্রাল একটা জায়গা থেকে করতে পারি। আমাদের একটা সেন্ট্রাল জায়গা আছে, সেখান থেকে সে লগ ইন করুক অথবা রেজিস্টার করুক, আমরা তার টোকেনটা জেনারেট করতে পারবো একটা সেন্ট্রাল জায়গা থেকে। তো সেটা আমরা দেখব।
তার সেটা দেখার আগে আমরা একটা কাজ করে ফেলি। আমরা যেটা করব যে WTJS আমরা এখানে চলে যাই, তাদের সাইটে চলে যাই। এখান থেকে আমরা বেশ কিছু জিনিস নিব। ফার্স্টে হচ্ছে এটাকে ইনস্টল মারতে হবে। আমরা ইনস্টল মারবো। আর একটা জিনিস এখান থেকে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমরা এখান থেকে খুঁজে বের করি আমাদের নোড জেএস কোথায় আছে, নোড জেএস। ওকে, এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের এখানে গিটহাবে চলে যাব। এখান থেকে হচ্ছে ইনস্টল মারবো। তার জন্য হচ্ছে কমান্ডটাকে জাস্ট কপি করছি আর হচ্ছে আমরা সার্ভারে চলে যাব। সার্ভারটাকে আমরা চলে গেলাম। দেন এখান থেকে হচ্ছে আগে ইনস্টল করে ফেলি। এটাকে জাস্ট হচ্ছে আমরা ইনস্টল করে ফেলি, দেন হচ্ছে ইম্পোর্ট করে ফেলবো। আমরা এইখান থেকে এটাকে ইনস্টল করছি আর এখানে কোডগুলোকে চালু করে ফেলি। তো এটা ইনস্টল হইতে একটু সময় নিবে মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে একটু ছোট করি আর হচ্ছে এটাকে বন্ধ করি। আমরা এখানে হচ্ছে এটাকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করার জন্য যে জিনিসটা করতে হয়, আমরা চাইলে এখান থেকে দেখে দেখেও করতে পারি, অথবা হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কপি করেও করতে পারি। আমরা কপি করে নিয়ে যাই, আমরা এটাকে জাস্ট কপি করছি আর এটাকে ইউজ করব হচ্ছে কোথায়, আমাদের এইখানে। ঠিক আছে, আমরা এইখানে হচ্ছে এটাকে কনস্ট্যান্ট দিয়ে আমরা এখানে জাস্ট হচ্ছে ইউজ করব। পাশাপাশি হচ্ছে আমাদের আরও বেশ কিছু জিনিস আস্তে আস্তে করতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে করি। তো আপাতত এটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিলাম আর ইনস্টলও করে নিলাম। তো এর মধ্যে আমরা যদি ক্লায়েন্ট সাইডে যাই, আমাদের সেন্ট্রাল পয়েন্ট কোথায় আমরা সেটা হচ্ছে দেখতে যাই। তো সেন্ট্রাল পয়েন্টটা হচ্ছে আমরা অথ প্রোভাইডার নামে একটা জিনিস করছিলাম, রাইট? আমাদের আশা করি মনে থাকার কথা। আমরা এখান থেকে যদি যাই, আমরা দুইটা জিনিস চালু করব। মেইন এইটা না, আমরা হচ্ছে রাউটসে যাই। এখান থেকে ওই যে অথ প্রোভাইডার আর রাউটস, এই দুটো জিনিস আমরা চালু করব। আর একটা জিনিস হচ্ছে আমাদের কি চালু করব, অথ প্রোভাইডার্স। ওকে, এই দুটো জিনিস, তাহলে এই দুটো জিনিস চালু হইলো। তো এখান থেকে আমরা যে কাজটা করব ফার্স্টে সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে ইউজারের এই যে ইউজারকে অবজারভেশন করা হচ্ছে, ইউজার আছে না নাই। তো ইউজার যখন লগ ইন করবে, ইউজার লগ ইন করুক, রেজিস্টার করুক, তখন হচ্ছে রেজিস্টার তো অবশ্যই একবারই করবে। তো তার মানে হচ্ছে সে একবার করুক বা লগ ইন করুক, তখন হচ্ছে সে ইউজারটা যখন কারেন্ট ইউজারের মধ্যে আসবে তখন হচ্ছে তার জন্য আমরা একটা টোকেন জেনারেট করতে পারবো। তো আমরা সেম জিনিসটা হচ্ছে চাইলে এখান থেকে করতে পারি। এটা হচ্ছে আমরা করে ফেলি। তো এইদিকে এগুলা যা আছে এগুলা থাকুক, সমস্যা নাই। আমরা এখান থেকে এটাকে বাদ দিয়েও করতে পারি। এইখানে আমরা এখানে একটা কাজ করি। তো ফার্স্টে আমাদেরকে কারেন্ট ইউজার থাকতে পারে, নাও থাকতে পারে। তার জন্য এখানে একটা কন্ডিশন অবশ্যই দিতে হবে। আমরা কারেন্ট ইউজার দিয়ে হচ্ছে এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে কারেন্ট ইউজার যখন থাকবে তখন হচ্ছে তুমি টোকেন জেনারেট করবা। তো টোকেন জেনারেট করার জন্য আমাদেরকে ফার্স্টে যে কাজ করতে হবে, আমরা এখানে অ্যাক্সিস ইউজ করতে পারি। সো অ্যাক্সিস ইউজ করার জন্য আমরা একটা কাজ করি, অ্যাক্সিস থেকে হচ্ছে কমান্ডগুলো নিয়ে নিই। আমরা অ্যাক্সিওস জেএস, দেন হচ্ছে এখান থেকে এটাকে আমরা ইনস্টল করব, দেন এটাকে আমরা ইউজ করব। তো এটাকে npm এটা আমরা কপি করছি, দেন হচ্ছে এখান থেকে আমরা ক্লায়েন্টে যাচ্ছি, দেন আমরা এখান থেকে নতুন একটা পাওয়ারশেল নিয়ে এটাকে আমরা জাস্ট ইনস্টল করছি। তো এটা ইনস্টল হয়ে যাক, আমরা হচ্ছে এটা ইনস্টল হয়ে যাক, আমরা এখানে অ্যাক্সিওস ইউজ করব। আমরা পোস্ট মেথডকে এখানে ইনক্লুড করব। তো আমরা সেজন্য হচ্ছে অ্যাক্সিওস এটা দিচ্ছি, এটা আসে নাই। ওকে, অ্যাক্সিওস এখন আসছে। তো এরপর আমরা কি করব, পোস্ট করব। ঠিক আছে, পোস্ট করার পর এখানে ইউআরএল লাগবে, এগুলো আমরা একটু পরে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এখান থেকে কোনো একটা ডাটা পাঠাইতে হবে। তো সেটা আমরা পাঠাইতে পারি, সমস্যা নাই। আমরা এখান থেকে চাইলে হচ্ছে একটা কাজ করি, এখানে আমরা একটা কিছু করে ফেলি কনস্ট্যান্ট দিয়ে। আমরা এখানে দিয়ে দিতে পারি লগড ইউজার বা ইউজার লগ ইন, কিছু একটা আমরা দিতে পারি, বা ইউজার ইমেল। আমরা এই ইউজার লগড ইউজার দিলাম, দিয়ে হচ্ছে তার ইমেলটাকে আমরা চাইলে নিতে পারি। তো এখানে একটা আমরা অবজেক্ট করে ফেলতে পারি, সেটা হচ্ছে কি কারেন্ট। আচ্ছা, ইমেলের মধ্যে থাকবে কি, ইমেলের মধ্যে থাকবে হচ্ছে কারেন্ট ইউজার থেকে আমরা যদি এখানে দেখতে চাই আমাদের ইমেলটা এখানে সরাসরি থাকবে। বিশ্বাস না হলে আমরা আবার দেখতেও পারবো, সমস্যা নাই। তো আমরা এখান থেকে হচ্ছে এই জিনিসটা পাঠাই দিব। আর আপাতত এখানে ইউআরএলটা দিচ্ছি না, ইউআরএলটা এভাবে রাখলাম। আর হচ্ছে এখান থেকে আমরা কি করতেছি, লগ ইউজার এটাকে পাঠাই দিব। পাশাপাশি আমরা আরেকটা জিনিসও কিন্তু পাঠাইতে হবে, না হলে জিনিসটা কাজ করবে না। সেটা হচ্ছে কি উইথ ক্রেডেনশিয়ালস। তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিব উইথ ক্রেডেনশিয়ালস। এটাকে অবশ্যই আমরা ট্রু দিয়ে দিব, কারণ হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে এটা ফলস থাকে। আমরা এটা দেখতে পারি, আমরা যদি এক্সিওজের এখানে আশেপাশে কোথাও যাই, এখান থেকে সম্ভবত এইখানে রিকোয়েস্ট কনফিগে যাই, আর এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি কিছুটা, এই যে উইথ ক্রেডেনশিয়ালস এটা বাই ডিফল্টভাবে, আর ডিফল্টভাবে কি থাকবে, ফলস থাকবে। তো আমরা এটাকে ট্রু করে দিতে হবে।
তাহলে এই হচ্ছে একটা জিনিস। তারপরে আমরা এখান থেকে আরেকটা জিনিসও করে ফেলবো, সেটা হচ্ছে কি আমরা এখানে এটাকে ট্রু করলাম আর ইউআরএলটা আমরা অবশ্যই দিব। আর এখান থেকে হচ্ছে আমরা এক্সিওস থেকে কিছু ফিডব্যাক পাবো, সেটা হচ্ছে দেন দিয়ে আমরা এখান থেকে একটা রেসপন্স পাবো। আমরা হচ্ছে রেসপন্সটাকে জাস্ট হচ্ছে দেখার চেষ্টা করব। আপাতত কনসোল লগ দিয়ে হচ্ছে রেসপন্সটাকে আমরা দেখব। রেসপন্সের ভিতরে একটা ডাটা আছে, সেই ডাটা হচ্ছে আমাদের অরিজিনাল ডাটা, সেটাকে আমরা দেখার চেষ্টা করবো। ইউআরএলটা আপাতত দিচ্ছি না। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস আমরা আগে করে ফেললে ভালো হইতো, আচ্ছা করে ফেলি, এটাকে আপাতত আমি কমেন্ট করে রাখছি, এটা আমরা ইউজ করব। তো সেটা হচ্ছে কি আমরা যদি লগ ইন পেজে যাই, লগ ইন বা লগ ইন করবো, যেহেতু বারবার আসলে লগ ইন করতে হবে, তো সেজন্য হচ্ছে আমি ওই যে আগে একটা কাজ করছিলাম সেটাই করে ফেলি। 12 দিচ্ছি, চলে যাচ্ছে, এগুলোকে বাদ দিয়ে দিই। তো এখানে আমি ডিফল্টভাবে কিছু একটা বসাই দিতে পারি। সো আমি আগে একটা অ্যাকাউন্ট করে ফেলি, তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে হবে ভালোই। আমরা এখান থেকে কারেন্ট ইউজারকে দেখাচ্ছে। আচ্ছা, এটা আমাদের প্রয়োজন আছে একটু। আমরা এখানে দেখি হচ্ছে গাড়ির চাকা, এটা দিলাম। আমরা এখানে ইমেল দিব হচ্ছে গাড়ির চাকা .com, এটাকে কপি করে নিয়ে নিই, কপি। দেন হচ্ছে নতুন একটা ইমেল খুলছি, আগেরগুলো আমার মনে নাই, সেই জন্য হচ্ছে পাসওয়ার্ড দিয়ে গাড়ির চাকা এখানে একটা কিছু দিয়ে দিলাম। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা নতুন একটা ইমেল নিলাম। এখান থেকে আমাদের এই যে ইমেল কারেন্ট ইউজারের মধ্যে থেকে আমাদের ইমেলটাকে হচ্ছে আমরা নিচ্ছি। এখানে আমরা জিনিসটা পাচ্ছি কিনা সেটাকেও আমরা হচ্ছে এখান থেকে চাইলে দেখতে পারি। তো সেটাকে দেখার জন্য, কারণ আমরা যেহেতু ব্যাকএন্ডে পাঠাবো, ঠিকঠাকভাবে যদি না পাঠাইতে পারি আবার হচ্ছে ঝামেলা করবে। তো সেজন্য হচ্ছে অথ প্রোভাইডারের মধ্যে চলে যাই। এখান থেকে আমরা এটাকে জাস্ট হচ্ছে কনসোল লগ করি। কনসোল লগ করে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে লগড ইউজারের মধ্যে আমরা জিনিসটাকে পাই কিনা আগে দেখে আসি। তো এটাকে দেখার জন্য আমরা চলে গেলাম, দেন হচ্ছে এইখানে গেলাম, তাহলে ইমেলটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এই যে গাড়ির চাকা .com, এই আমাদের ইমেলটাকে পাচ্ছি। তো ইমেলটাকে যেহেতু পাচ্ছি, তাহলে আমরা নিশ্চিন্তে পাঠাতে পারি। তো আমরা এখানে আরেকটা কাজ যেটা করতে গেছিলাম, সেটা হচ্ছে ডিফল্টভাবে আমি ইমেলটাকে বসাই দিতে চাচ্ছি, যেন বারবার আমাকে লগ ইন করতে টাইপ করতে না হয়। সেই জন্য হচ্ছে ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা কি বসাবো, গাড়ির চাকা এটা। আর পাসওয়ার্ডটাকেও হচ্ছে বসাই দিই, যেন বারবার টাইপ করতে না হয়। ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা করব হচ্ছে কি, এটা হচ্ছে আমি ডেভেলপমেন্টের জন্য এগুলো আমার বারবার টাইপ করা লাগবে না, লাগতে পারে, সেজন্য আমি এটা করতেছি। আবার প্রোডাকশনের ক্ষেত্রে এসব জিনিস খেয়াল রাখবেন, এগুলো আবার সরাসরি দিয়ে দেওয়া উচিত না। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা হচ্ছে আমি একটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে এখানে লগ আউট দিচ্ছি, তাহলে লগ ইন করতে গেলে জিনিসটা আসতেছে। আবার লগ ইন দিলে এটা লগ ইন হয়ে যাবে আশা করি। লগ ইন সাকসেস, ওকে, তাহলে লগ ইন হয়ে গেল। ও আবার এখানে হচ্ছে আমাদের জিনিসগুলোকে ধরে রাখতেছে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা এর আগে দেখছি, চাইলে হচ্ছে করে নিতে পারেন, রিডাইরেক্ট করতে পারেন। তা আপাতত ওইগুলো নিয়ে আমাদের এত মাতামাতি করব না। তা আমরা এখানে যে জিনিসটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, এখান থেকে হচ্ছে আমরা একটা ইউআরএল বানাবো। আর সার্ভারটা যে চলতেছে সেটা দেখার জন্য লোকাল হোস্ট 5000টা চালু করে দিই, ডক্টর সার্ভার রানিং। তাহলে এখান থেকে এটাকে আমরা জাস্ট কপি করে নিতে পারি। আর এটার সাথে আমরা যে ইউআরএলটা বানাবো সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিই, তারপরে বানায় এখানে পাঠিয়ে দিব। ইউআরএল হচ্ছে এখানে আমরা এই যে এটাকে জাস্ট হচ্ছে কমেন্ট থেকে উঠাইয়া দিই। আর ইউআরএলটাকে আমরা এখানে সরাসরি দিয়ে দিতে পারি, অথবা আমরা নেক্সটেই দেখব, কিছু ভিডিও পরেই দেখব কিভাবে এটাকে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিলাম। আর এখানে আমরা যে ডব্লিউটি আমরা নতুন একটা জিনিস বানাবো, সেজন্য ইউআরএলটা এইভাবে দিলাম। দেন আমরা এখান থেকে যে জিনিসটা করব, আর এখান থেকে আপাতত আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে আমরা টোকেনটাকে কোথায় জেনারেট করার জন্য যাব, ব্যাকএন্ডে গিয়ে হচ্ছে আমরা এগুলোকে আপাতত বন্ধ করে দিই। আর এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কি, আমরা এই হাবিজাবি যা আছে, সার্ভার টার্ভার যা সার্ভিস টার্ভিস যেগুলো আছে, এগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, বা এখানে দিয়ে দিতে পারি সার্ভিস রিলেটেড এপিআই। আমরা এটা দিয়ে একে আমরা নিচে পাঠাই দিব। আর এখান থেকে হচ্ছে আমরা দিব হচ্ছে অথ অর আমরা টোকেন দিতে পারি, টোকেন রিলেটেড এপিআই। ঠিক আছে, বুঝার জন্য আমরা দিলাম। তো এখান থেকে আমরা কি করব, অ্যাপ ডট পোস্ট করব। আর আমাদের ইউআরএল কি হবে, যে ডব্লিউটি, অ্যান্ড হচ্ছে এখানে একটা অ্যাসিং ফাংশন হবে। নর্মালি আমরা অ্যাসিং ফাংশন রিকোয়েস্ট আর হচ্ছে রেসপন্স থাকবে। আর এখান থেকে হচ্ছে আমরা কি করব,
কিছু একটা জিনিস করব। তো লাস্টে বেশি কিছু না করলে হচ্ছে জাস্ট হচ্ছে রেসপন্স ডট সেন্ড করবে কিছু একটা। আপাতত কি করতেছে কিছুই দিচ্ছি না। তো আমরা এখানে জাস্ট হচ্ছে যে কাজটা করব, সাকসেস ট্রুও দিতে পারি, আপাতত দিচ্ছি না। তো আমরা টোকেনটাকে হচ্ছে জেনারেট করব। তো জেনারেট করার জন্য আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে, আমরা এটা কি ইম্পোর্ট করছিলাম, ইম্পোর্ট হ্যাঁ করছি। তাহলে আমরা টোকেনটাকে জেনারেট করতে হলে তাদের ডক যদি আমরা দেখতে যাই, তাদের ডকের মধ্যে হচ্ছে এখানে জেনারেট করার জন্য কি কি করছে, সাইন করতেছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সেমভাবে সেম জিনিসটাকে করতে পারি। এখানে আছে সাইন, আছে সিক্রেট টিক্রেট, এগুলো আমরা দিতে পারি, সমস্যা নাই। তো আমরা এখানে হচ্ছে কি করব, একটা টোকেন বানাবো। তো টোকেনটাকে বানাইতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা জাস্ট হচ্ছে একটা টোকেন নাম দিলাম। আমরা এখানে জাস্ট হচ্ছে একটা টোকেন নাম দিলাম, আর এখান থেকে হচ্ছে যে ডব্লিউটি, দেন হচ্ছে সাইন করব। সাইনের মধ্যে আমাদেরকে কি জিনিস দিতে হবে, ফার্স্টে দিতে হবে আমাদের এখান থেকে ইউজারকে বা স্ট্রিং হিসেবে পেলোড দিতে হবে। তো আমরা ইউজারকে এখনও নিই নেই, ইউজারকে আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করি। তো ইউজার আসতেছে কোথায়, আমাদের ইউজার আসতেছে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে আমরা এখানে ইউজার নিলাম। দেন ইউজার থেকে আমরা রিকোয়েস্ট, তারপর হচ্ছে কি করব, রিকোয়েস্ট থেকে আমরা হচ্ছে বডি থেকে আমরা কি পাচ্ছি, ইমেলটাকে পাচ্ছি। ঠিক আছে, আমরা ইমেলটাকে এখানে নিয়ে নিচ্ছি। বিশ্বাস না হলে আমরা কনসোল লগ করে অবশ্য দেখা উচিত। তো এরপরে হচ্ছে আমরা এখানে কি পাঠাই দিব, আমাদের এই ইউজারটাকে আমরা পাঠাই দিলাম। তো পাঠাই দেওয়ার পরে আমাদেরকে এখানে আমাদের একটা সিক্রেট দিতে হবে। সো আমরা এখানে একটা সিক্রেট ওকে জিনিস দিতে হবে। তারপরে এখান থেকে আমাদেরকে একটা অপশানস দিতে হবে যে কতক্ষণ থাকবে না থাকবে এই বিষয় আর কি। তো সিক্রেটটাকে হচ্ছে আমরা এখানে চাইলে জেনারেট করে নিতে পারি। তার জন্য হচ্ছে আমরা নোড দিলে নোডের এনভায়রনমেন্ট চালু হয়ে যাবে। দেন আমরা এখান থেকে রিকোয়ার দিব, রিকোয়ার দিলাম। আর রিকোয়ারের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে হচ্ছে ক্রিপ্টোটাকে আমরা নিব। দেন হচ্ছে কি করব, আমরা এখান থেকে হচ্ছে র্যান্ডম বাইটস থাকবে, আর এর মধ্যে 64টা আমরা র্যান্ডম বাইটস নিব। দেন হচ্ছে এটা নিলাম। তো এটা যেহেতু আসতেছে, এটাকে আমরা টু স্ট্রিংয়ে কনভার্ট করে নিব, যেন তেন না। আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করে আমাদের অনেকগুলো আসবে, যে কোনো একটা যেটা পছন্দ হয় সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আমরা কপি করব। কপি করে হচ্ছে আমরা কি করব, আমাদের একটা এনভায়রনমেন্ট ফাইল আছে, সেখানে চলে যাব। এখান থেকে আমাদের এনভায়রনমেন্ট ফাইলে চলে গেলাম। এখান থেকে জাস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাক্সেস টোকেন টোকেন আমরা যে কোনো নাম দিতে পারি। তো সিক্রেট দিলাম। দেন হচ্ছে এখান থেকে এটাকে কপি, আচ্ছা এটাকে কপি পরে করি, আগে যেটা কপি ছিল এটাকে হচ্ছে পেস্ট করে দিই। তারপরে এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাই, কারণ এটাকে আমরা ইউজ করব, সেজন্য হচ্ছে কপি করব। এটাকে সেভ দিয়ে আপাতত এটার কাজ শেষ। দেন আমরা এরপর হচ্ছে সিক্রেটটাকে এখানে ইউজ করব কিভাবে, আমরা হচ্ছে এর আগে ইউজ করছি প্রসেস ডট ইএনভি, এরপরে হচ্ছে ইএনভি ডট দিয়ে আমরা হচ্ছে আমাদের সেম নামটাকে এখানে দিয়ে দিলে আমাদের সিক্রেটটা চলে আসলো এখানে। এরপরে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে এক্সপায়ারিং, কতক্ষণ এটা থাকবে। আমরা আপাতত বেশি দিলাম না, 1 ঘন্টা দিতে পারি, বা যা যতক্ষণ মন চায় ততক্ষণ দিতে পারি। তো এটা 1 ঘন্টা দিলাম, দিয়ে হচ্ছে আপাতত আমাদের এখান থেকে তেমন বেশি কিছুই নাই, জাস্ট হচ্ছে টোকেনটা জেনারেট হচ্ছে কিনা সেটাকে আমরা চাইলে হচ্ছে দেখতে পারবো। তো তার জন্য আমরা একটা কাজ করি, স্যান্ডের মধ্যে আমরা হচ্ছে টোকেনটাকে পাঠাই দিই, টোকেনটাকে আমরা পাঠাই দিলাম, বা যে কোনো কিছু পাঠানো যায়। তো আমরা এখানে পাঠাই, আমরা জাস্ট হচ্ছে দেখার চেষ্টা করি আগে, আশা করি একটা এরর আসার কথা, তারপরেও দেখি আমরা। তো আমরা হচ্ছে এটা যখন লগ ইন হোক, রেজিস্টার হোক, করলেই হচ্ছে একটা কিছু তখন ওই যে আসবে। আমরা হচ্ছে এগুলাকে অলরেডি এখানে অনেক অনেক জিনিস এই যে চলে আসছে। এটা কি বলে, আমাদেরকে এখানে হচ্ছে কোর্স পলিসি, এই যে আমরা কোর্সের মধ্যে অরিজিন সেট করি নাই, তারপরে হচ্ছে হাবিজাবি এগুলোর কারণে আমাদেরকে অলরেডি ধরাই দিছে। তো আর এখানে দেখার কি আছে, আমরা তারপরেও দেখার চেষ্টা করি আসলে। এরপরে হচ্ছে এখানে অলরেডি আমাদেরকে এখানে তেমন কিছু দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের এরর একটা আছে দেখলাম। তো এই এররটা আমরা নেক্সট ভিডিওতে আমরা ফিক্স করার চেষ্টা করব। আপাতত আমরা এতটুকুই দেখলাম যে আমাদের এখান থেকে হচ্ছে ইমেলটাকে নিচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে ইমেলটাকে আমরা পাঠাচ্ছি।